নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ডালের রেসিপি করব। তার জন্য নিয়ে নিয়েছি মুসুর ডাল। এই ছোট বাটি দিয়ে এক বাটি মুসুর ডাল, আর একই মাপে এই ছোট্ট বাটি দিয়ে এক বাটি মুগ ডাল। অনেকেই কাঁচা মুগ ডাল খেতে চায় না, তো তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন। তো এখন আমি দুটো ডাল একসঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে এখন পরিষ্কার করে ধুয়ে নেব। মুসুর ডাল আর মুগ ডালটাকে ধুয়ে পরিষ্কার করে কুকারে নিয়ে এসেছি। আমি ডালটা এবার কুকারেই করব, কিন্তু কুকারের থেকে এতটুকুও ডাল বেরোবে না। আমি প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। এই একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আচ্ছা, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ, পরে আমরা আবার লবণ ব্যবহার করব, আর একটুখানি তেল দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকনা বন্ধ করে আমি বসিয়ে দেব। দেখবেন একটা হুইসেল দেব, কিন্তু এই যে তেলটা দিয়েছি, তেলটা দেওয়ার ফলে কিন্তু এতটুকুও ডাল আমাদের বেরিয়ে আসবে না। আপনারাও এইভাবেই ডাল করবেন। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। মিডিয়াম টু লো আছে কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ঠিক একটা হুইসেল দেব, কুকার থেকে নামিয়ে নেব। ডাল কিন্তু একদমই গলবে না, দেখবেন একদম পারফেক্ট সেদ্ধ হবে। আর এইখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো আছে, এখানে পটল আছে, এখানে মিষ্টি আলু আছে, এখানে ঝিঙে আছে, আর এখানে একটু আম আছে। কেউ আম দিলেও দিতে পারেন, কেউ টমেটো দিলেও দিতে পারেন, তবে আমি এখানে আমটাই ব্যবহার করব। আর একটা কাঁচা লঙ্কা আছে। ডালটা আগে সেদ্ধ হোক, তারপর আবার হচ্ছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচের মতন তেল ব্যবহার করলাম, আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিলাম। সামান্য একটু হিং ব্যবহার করলাম। এটা ফ্লেমটা কিন্তু এখন লো করে দিতে হবে। এতে দিলাম আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। কারি পাতাটা যখন দেবেন খুব সাবধানে দেবেন, কারি পাতা তো খুব ছিটকে আসে। এবার কারি পাতা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইগুলো সমস্ত ভেজে আমি তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। লঙ্কা, তেজপাতা, কারি পাতা সমস্ত কিছু তুলে রেখে দিলাম, না হলে এটার গন্ধটা চলে যাবে। এর মধ্যে দিলাম আমি আদা সম্বার দিয়ে দিলাম। ওই তেলটার মধ্যেই কিন্তু দিলাম, 2 চামচ তেলের মধ্যেই কিন্তু দিলাম। খুব কম তেলে আমি এটা রান্নাটা করব। এবার দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়ো। এবার সমস্ত সবজিগুলোই কিন্তু আমি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো দিলাম। এবার দিলাম আমি রাঙা আলু। আচ্ছা, পটলটাও দিয়ে দিলাম, ঝিঙে, একটা কাঁচা লঙ্কা। আমটা কিন্তু এখন ব্যবহার করব না, তাহলে ডালটা প্রচণ্ড টক হয়ে যাবে। এবার গ্যাসের আগুনটা লো টু মিডিয়াম করে দিলাম। করে দিয়ে আমরা এতে লবণ দিয়ে দিলাম। ডালে আমরা লবণ ব্যবহার করেছি, এটাতেও সামান্য লবণ দেব। তারপরে সমস্ত কিছু মিশিয়ে তারপর দেখব যে কতটুকু লবণ লাগবে আমাদের। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে নোটিফিকেশান তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি খুবই সহজ সরলভাবে ঘরে যা উপকরণ থাকে তাই দিয়েই কিন্তু আমি রান্নাবান্না করি। এটাকে এখন নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে একটুখানি জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু, এই ছোট চামচের 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই ডালটা কিন্তু খাওয়া খুবই উপকারী। প্রত্যেকে, বাচ্চা থেকে বড়, যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার ব্যবহার তেমন করবেন না। সব কিছু আমাদের দেওয়া হয়ে গেল। এবার একটু সামান্য পরিমাণে হলুদ দেব। সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। হলুদ দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব।
এবার ফ্লেমটাকে লো করে দিয়েছি। এদিকে আমাদের ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এর মধ্যে সামান্য একটু জল মেশাবো, একটু ডালটাকে পাতলা করব। এই তরকারিগুলো কিন্তু আমি লো ফ্লেমে কষিয়ে নিলাম, মশলা সহ কষিয়ে নিয়েছি। এবার আমি তরকারিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দেব। আমি ইচ্ছে করলে কিন্তু তরকারিগুলোকে ডালের সঙ্গে দিয়ে সেদ্ধ করে নিতে পারতাম, কিন্তু আমি সেই রকমভাবে করব না, এতে অনেক বেশি টেস্ট হয়। এই রকমভাবে করলে অনেক বেশি টেস্ট হয়, আর তাতে অনেক উপকারও আছে। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব, জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমাদের তরকারিগুলো বেশ হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটা ছোট্ট আম দিয়ে দিলাম, আম দিয়ে ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার তরকারিটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব, কিন্তু সবগুলো তরকারি কিন্তু গোটা 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 থাকবে, একদম ভেঙে ফেলা হবে না। এটা কষুক। আমাদের এই তরকারির মশলাটা কষে এসেছে আর সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম। এই জলটা টকবগিয়ে আসলে আমি ডালটাকে ছেড়ে দেব। এবার আমি এই ডালটাকে একটু কাটা দিয়ে নেব, কাটা না দিলে ডালটা কিন্তু ছাঁকড়া ছাঁকড়া হয়ে থাকবে। এবার আমার কাটা দেওয়া হয়ে গেল। এদিকে আমার তরকারির জলটাও ফুটে এসেছে। এবার ডালটাকে আমি ছেড়ে দিলাম। রঙটা দেখেছেন ডালটার কি সুন্দর হয়েছে। এবার একটু টেস্ট করে দেখে নিতে হবে। আপনারা এর চাইতে বেশি ঘন করলে ঘনও করতে পারেন, তবে এই ডালটার মধ্যে আম আছে তো এটা একটু পাতলাই ভালো লাগবে। আমি আর এক ফোঁটা জল দেব। এবার একটু দেখে নিতে হবে যে লবণ কেমন হয়েছে। এর মধ্যে আপনারা চিনিরও কিন্তু ব্যবহার করবেন। আমি চিনি খাই না দেখে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম। এটা এখন টকবগিয়ে আসতে দেব। ডালটা কিন্তু টকবগিয়ে এসে গেছে। আমি প্রথমে যে সম্বারটা ভাজা করে রেখেছিলাম, কারি পাতা, লঙ্কা টঙ্কা সমস্ত কিছু, এবার কিন্তু আমি এটাতে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে এর গন্ধটা কিন্তু এর মধ্যে চলে আসবে, একদম সাম্বারের মতন লাগবে খেতে। এখন এটা টকবগিয়ে এসে গেছে। এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে রাখলাম। আমি মুগ মুসুর ডাল দিয়ে একটা টেস্টি সাম্বার ডাল বানিয়ে ফেললাম। খুবই পুষ্টিকর, এটা সকলের জন্যই পুষ্টিকর। এই গরমে এই ডালটা খেলে খুবই আরাম পাবেন, তৃপ্তি পাবেন এবং শরীরও ঠান্ডা হবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।